إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل فإن تقوى الله سبحانه وتعالى خير الزاد ليوم المعاد وهي خير وصية يوصي بها المسلم قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله وعبدوا لله سبحانه وتعالى وأخلصوا أعمالكم له وقد قال صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت أخرجه الطبراني في المعجم الأوسط وصححه الشيخ الألباني رحمه الله تعالى সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কিরাম শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমরা যেন এমন না হই যে প্রকাশ্যে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু যখন একান্তে যাই, ঘরে যাই, অথবা মানুষের দৃষ্টির আড়ালে যাই, অথবা দুনিয়াবি কোনো লেনদেনে যাই, তখন আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন মানুষের নেক আমলগুলো, অনেক নেক আমল মানুষ যারা নিয়ে উঠবে, একেবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কাজিবালি তিহামা। ওই হাদিসের মধ্যে তিহামা হচ্ছে তাবুক, এবং এই অঞ্চলটাকে তিহামা বলা হতো। যে তিহামার বিশাল উঁচু উঁচু পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে কিয়ামতের দিন যারা উঠবে, কিন্তু তাদের এই নেক আমলগুলো আল্লাহ তাআলা সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিবেন শুধুমাত্র একটি কারণে, সেটা হচ্ছে তারা গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের হুরমত,
আল্লাহ তাআলার মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, আল্লাহ তাআলার বিধানকে তারা লঙ্ঘন করত। এই কারণে প্রকাশ্যে অনেকেই নেক আমল করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাহাজ্জুদ আদায় করে, কিন্তু অপ্রকাশ্যে দেখা যায় অসংখ্য অগণিত অপরাধ করে। এটি লৌকিক। এই লৌকিকতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আজকের যে আলোচ্য বিষয়, সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুনলে আপনারা একটু খুশি হবেন, বলবেন যে আজকে আমাদের কাছ থেকে সাইড কেটে অন্যদিকে চলে গিয়েছে। সেটা হলো যেসব কারণে নারীদেরকে জান্নাত থেকে বঞ্চিত করা হয়। অনেকে মনে করছেন যে যাক বাঁচলাম, আজকে ধরছে অন্যদেরকে। হয়তো পরবর্তী আলোচনা আমি জানি না, আমি চিন্তা করতেছিলাম যে পুরুষদের আলোচনা সম্ভবত এখানে করেছি, এই জন্য নারীদেরটা নিয়ে এসেছি। যদি আপনার পুরুষদের আলোচনা না হয়, সেটা পরবর্তীতে আলোচনা ইনশাল্লাহ আপনারা আসবেন, আপনারা শুনতে পারবেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর নারী আল্লাহর এই বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট করেছেন, সূরা আয-যারিয়াতের ৫৬, ৫৭, ৫৮ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে মূলত আল্লাহর বিধানে আনুগত্য করা। ইবাদতের আলামত হচ্ছে নামাজ, রোজা। এগুলো করছেন, এভাবে করতে বলেছেন, আমরা এভাবে করছি। কিন্তু ইবাদতের সারাংশ হচ্ছে আল্লাহর বিধানে আনুগত্য করবেন, যেভাবে করতে বলেছে সেভাবেই করবেন। এটা হচ্ছে ইবাদতের মূল কথা, সারাংশ, সার কথা। সালাত একটি ইবাদত, আল্লাহর আনুগত্যের জন্যই আমরা সেটা করছি। আল্লাহর আনুগত্য যদি না থাকতো তাহলে আমরা করতাম না। এখানে আল্লাহ তাআলার আনুগত্য এবং সন্তুষ্টি আছে বলেই সেই ইবাদতগুলো আমরা করি। যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটু দুর্বল করে। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিধানের মধ্যেই, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধানের মধ্যে নারীদেরকে অসংখ্য ডিসকাউন্ট দিয়েছেন। তাদের জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় একেবারে ফ্রি করে দিয়েছেন। একেবারেই খুব সামান্য কাজের উপর নির্ভর করবে তাদের জান্নাত। এই মর্মে সহিহ হাদিস রয়েছে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন একজন নারী তার ৫ ওয়াক্ত সালাত সময়মতো আদায় করবে, শুধু ৫ ওয়াক্ত সালাত, তাহাজ্জুদের কথা বলে নেই, তাহাজ্জুদ পড়বেন আর প্রকাশ করবেন না, শুধু ৫ ওয়াক্ত সালাত। ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন নারী ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, আর রমাদান মাসের সিয়াম পালন করবে, রমাদানের সিয়াম পালন করবে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করবে। কঠিন নয়, খুবই সহজ। এরপরে ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে। এই ৪টি কাজ যদি করে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, জান্নাতে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত ইজি করে দেওয়া হয়েছে। এই ৪টি কাজ করতে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কাছে টেলিফোন করে যে সুবহানাল্লাহ কতবার পড়বো আমি বুঝি না। আপনার সুবহানাল্লাহ অত বেশি দরকার নেই। আপনার তাহাজ্জুদের কথা এই হাদিসের মধ্যে আসে নেই। তাহাজ্জুদেরও খুব বেশি দরকার নেই। যাকাত আসছে কিনা আসে নেই, দেখছেন? কারণ তাদের কাছে অনেক বেশি সম্পদ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তাদের উপর যাকাত আসবে না, কারণ সম্পদের মালিকানা তাদের খুব কম হবে। ব্যবসা বাণিজ্য করলে অগাধ সম্পদের মালিক হতে পারবে, কিন্তু সবাই না। হজের কথা পর্যন্ত আসেনি, কিন্তু এই মৌলিক ৪টি কাজ যদি করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তো এত সহজ হওয়ার পরেও
যদি জান্নাত থেকে কেউ বঞ্চিত হয় তাহলে বুঝতে হবে যে তার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত সে। আজকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়গুলো তাদের এই বিশাল সুযোগ থাকার পরেও যারা জান্নাত থেকে বঞ্চিত হয়ে গিয়েছে, যে সমস্ত আমলের কারণে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এসেছে শুধু জান্নাতে প্রবেশ করতে পারবে না যে তা নয়, জান্নাতের গ্রাণ পর্যন্ত, সুগ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। সুতরাং এত কঠিন বক্তব্য যেখানে এসেছে যে বিষয়গুলো নিয়ে, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি সেটা হলো নারীদের জন্য নিষিদ্ধ কাজ যেটি হারাম এবং যে কারণে তারা জান্নাত থেকে বঞ্চিত হবে, সেটা হচ্ছে শরীরে উল্কি আঁকা। অনেক সময় দেখা যায় যে সৌন্দর্য মনে করে আমাদের নারীদেরকে অনেকে দেখা যায় শরীরের বিভিন্ন জায়গায় উল্কি আঁকেন। আপনারা উল্কি আঁকা হয়তো অনেকে বুঝবেন না, অনেকে বুঝবেন। উল্কি হচ্ছে এটি ট্যাটু করা, মানে এক প্রকারের কেমিক্যাল দিয়ে গায়ের মধ্যে বিভিন্ন ধরনের ছবি, বিভিন্ন ধরনের কিছু, বিভিন্ন নাম, বিভিন্ন মানে ইত্যাদি আঁকা হয়ে থাকে শরীরের মধ্যে। এই কাজটি নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য হারাম। নারীদের জন্য বেশি হারামের জন্য, কারণ নারীরা সৌন্দর্যের জন্য জাহেলি যুগ থেকে এই কাজ করত। যদি জাহেলি যুগে এটা প্রচলিত না থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। ওই জাহেলি যুগে নারীরা সৌন্দর্যের কারণে, সৌন্দর্য বর্ধন করার জন্য এই কাজ করত। শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস অঙ্কন করত, কোথাও ফুল, কোথাও এই, কোথাও সেই, এটি অঙ্কন করত। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, যে উল্কি আঁকে এবং যার জন্য উল্কি আঁকা হয়, দুইজনের জন্য আল্লাহ তাআলা লানত, দুজনেই জান্নাত থেকে বঞ্চিত হবে, মাহরুম হবে। যে বলছে যে আসেন আমার একটু উল্কি আঁকে দেন, মানে এই প্রফেশনটাও হারাম। এই কাজটা আপনি নিজে যদি নিজের জন্য যদি না করেন, অন্যের জন্য যদি করেন, তাহলে আপনি জাহান্নামী হবেন এবং আপনি জান্নাত থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন, জান্নাত লাভ করতে পারবেন না। সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে। জাহেলি যুগে এটা অঙ্কন করা হতো সুরমা বা এই জাতীয় জিনিস দিয়ে, কিন্তু বর্তমান যুগে অনেক কেমিক্যাল পাওয়া যায়, অনেকের এগুলো শরীরের মধ্যে আমরা দেখি, অনেককে আমরা দেখি, পুরুষদের মধ্যে অনেককে দেখা যায়। যদি কোনো পুরুষের থাকে তার উপর ওয়াজিব হচ্ছে তিনি এটা রিমুভ করবেন। এখন স্কিন সার্জারির মাধ্যমে এটা রিমুভ করা যায়। রিমুভ করাটা একটু কঠিন, কিন্তু তারপরে তার উপর ওয়াজিব হচ্ছে এটা রিমুভ করবেন। শুধু তওবা করলে চলবে না, বরং তিনি এই শরীরের মধ্যে যদি ট্যাটু করা থাকে অথবা উল্কি আঁকা থাকে তাহলে সেটাকে তিনি রিমুভ করবেন। এটা হলো প্রথম যে পয়েন্টটি। সেটা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এটা কমন অনেকের মধ্যে দেখতেছি এবং অনেক আলেম ওলামার স্ত্রীর মধ্যেও দেখা যাচ্ছে। সেটা হলো কি, ব্রু প্লাগ করা, বিভিন্নভাবে ডিজাইন করে। কেউ কেউ একেবারে বুরুকে একেবারে শেষ করে মানে উঠে নিয়ে তারপরে সেখানে আবার ব্রু কি করে অঙ্কন করে, বিভিন্ন ডিজাইনে অঙ্কন করে, যেখানে যে ডিজাইন খাটে আর কি। মুসলিম নারীদের জন্য এটি কঠিন হারাম এবং এই কাজ নারীদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেহেতু এটি অভিশপ্ত কাজ, এই কাজ করলে তিনি জাহান্নাম থেকে কি হবেন, মাহরুম হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যে এই কাজ করবে সেও জাহান্নামী হবে। ব্রু প্লাগ করা এর পদ্ধতি কয়েকটি আছে। এক নম্বর হচ্ছে কেটে ব্রুকে শুরু করে নেওয়া। অনেকে ব্রু একটু মোটা হয়, কেটে সুন্দর করে মানে একটু ডিজাইন করে নিয়েছে, এটা জায়েজ নেই। দুই নম্বর হচ্ছে পুরোটাই একেবারে চেঁচে, পুরোটাই কামিয়ে তারপরে এর উপর ব্রু অঙ্কন করা। তিন নম্বর হচ্ছে মানে ব্রুকে আপনি নিজের শেপে ডিজাইন করে নেবেন। তবে যদি এমন হয় মানে কারো একটা ব্রুর একটা পশম অনেক বড় হয়ে গিয়েছে, অথবা একটা মানে পশম মানে
অনেকটা বেখাপ্পা মনে হচ্ছে, তাহলে সেটাকে সমান করে দেওয়া জায়েজ, শুধু সমান করে দেওয়া জায়েজ। দেখা যাচ্ছে অনেকের ভ্রু কি হয়ে যায়, একটু বড় হয়ে যায়, সেটা সমান করে দেওয়া জায়েজ। ইদানিং এটি কমন কাজ, বিশেষ করে নারীদের মধ্যে যারা পার্লারে নিয়মিত যান। পার্লারে গেলেই প্রথম আপনাকে এই ওয়াসওয়াসা দিবে, এই কুমন্ত্রণা দিবে, আপনাকে বুঝাবে যে মানে আপনার ভ্রুটা সুন্দর আছে, একটু ডিজাইন করে দিই। বুঝতে পেরেছেন? খবরদার, অনেকে এটা জানেনও না, অথচ দেখা যাচ্ছে যে মানে আলেম ওলেমার পরিবারে পর্যন্ত এটা করা হচ্ছে। এটি হারাম ইসলামে, শুধু হারাম নয়, অভিশপ্ত কাজ। অভিশপ্ত কাজ নয়, এটি জাহান্নামে যাওয়ার কারণ, ভয়ঙ্কর অপরাধ। খবরদার, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনি আল্লাহওয়ালা লোক, মসজিদে মুছে এসে পড়ে থাকেন সবসময়, কিন্তু আপনার ঘরে সবাই প্রতিকার করে, কিছুই বলেন না। মানে এই যে আল্লাহওয়ালা দিয়ে, এটা শুধুমাত্র আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা দিয়ে সমাজ সংশোধন হবে না। এই আল্লাহওয়ালার মাধ্যমে পরিবার জান্নাত যাবে না, পরিবার জান্নাতি হতে পারবে না। খুব সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল মুতাফাল্লিজাতু লিল হুসনি। মুতাফাল্লিজাত হচ্ছে দাঁতগুলোকে, কারো কারো দাঁত একটু মোটা, এগুলোকে শেপ করে একটু চিকন চিকন করে নেয়া। এটা হচ্ছে, দেখেন, জাহেলি যুগের কথা বলবো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। এখন বর্তমানেও অনেকে সেটা করে থাকেন। এটা একেবারেই হারাম, এবং এই কাজ একজন নারী যদি করে থাকে তাহলে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কঠিনভাবে নিষেধ করেছেন। এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো এই, যদি এমন হয় কারো দাঁত একটা আরেকটার উপর উঠে গিয়েছে, এতে মানে তার কষ্ট হচ্ছে, তাহলে তার জন্য জায়েজ আছে, সে দাঁতকে কি করতে পারবে, সে উঠাতে পারবে, এই দাঁতকে প্রয়োজনে শেভ করতে পারবে, যেহেতু এটা চিকিৎসা। শেখ মোহাম্মদ মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ের উপর একটা কিতাব লিখেছেন। যে কিতাবে তিনি এই বিষয়ে স্পষ্ট করেছেন যে যদি প্রয়োজন হয় সৌন্দর্যের জন্য, এমন যে মানে বিশ্রী একটা অবস্থা, অথবা দাঁতের শেপগুলো এভাবে বাইরে চলে আসছে, অনেকের এরকম আছে যে শেপের কারণে স্বাভাবিকভাবে দেখতে বিশ্রী দেখা যাচ্ছে, সেটা যদি কোনো কারণে স্বাভাবিক অবস্থায় আনা যায়, সেটা কিন্তু এই কাজের এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা হচ্ছে দাঁতের শেপগুলো সব ঠিকই আছে, কিন্তু দাঁতগুলোকে চিকন চিকন করে একটু সৌন্দর্য করা, একটু মোটা সাইজ, একটু দাঁতের সাইজ তো সব সমান হয় না, বিভিন্ন সাইজ হয়, সেটাকে একটু সাইজ করা নিজের মন মতো করে সৌন্দর্য তৈরি করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তবে হলো এই প্রয়োজনের তাগিদে স্কেলিং করা অথবা দাঁতের বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া, এটা কিন্তু হারাম নয়। কারণ হতে পারে যে আপনার এটা খেয়াল রাখতে হবে, দাঁতের মধ্যে পাথর জমে যায়, পাথর জমে গেলে সেখানে যদি আপনি স্ক্রিন করেন, এটা আপনার জন্য বৈধ, এটা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য বৈধ। কিন্তু এই কাজটি জাহেলি যুগের নারীদের মধ্যে প্রচলিত ছিল। তারা দাঁতগুলোকে কি করতো, কেটে কেটে একটু ফাঁকা করে চিকন সৌন্দর্য তৈরি করত। এরপরে যে বিষয়টি সেটা হলো আল মুতাগায়্যিরাত মুগায়্যিরাতু খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনা। স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন, এখন অনেকেই সার্জারি করেন, কসমো সার্জারির মাধ্যমে দেখা যায় যে নাকের মধ্যে পরিবর্তন আনতেছেন, তারপরে শরীরের শেপের মধ্যে পরিবর্তন আনতেছেন, তারপরে বিভিন্ন ধরনের সার্জারির মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় মানে পরিবর্তন আনতেছেন। এটা হারাম, এটা তাগয়ীরু খালকিল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করে সৃষ্টি করেছেন আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু পছন্দ করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকুন। এখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালো সৃষ্টি করেছেন, আরেকজনকে সুন্দর সৃষ্টি করেছেন, এই জন্য আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমার জন্য যেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন সেটাই উত্তম। তাই এই ক্ষেত্রে কোনোভাবেই জায়েজ নেই যে কেউ কি করবে, আলাদাভাবে সেই ব্যক্তি
আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনার জন্য চেষ্টা করবে। কারণ নাক একটু বোঝা তো বুঝেন, একটু মাঝখানে চ্যাপটা হয়ে আছে, এরকম নাক আছে, তো বলে ডাক্তারকে বললেন যে আমার একটু নাকটা সার্জারি করে ঠিক করে দেন। না, এটা এই কাজ জায়েজ নেই, এটা হারাম, নিষিদ্ধ। আরো অন্যান্য যেগুলো আছে, শুধুমাত্র যে সার্জারি করাটা প্রয়োজন হতে পারে, যেটা সৃষ্টির মধ্যে হয়তো কোনো ব্যতিক্রম তৈরি করেছে অথবা সৃষ্টির মধ্যে কোনো খলেল ত্রুটি তৈরি করেছে, সেই ধরনের সার্জারি করা যেতে পারে। বোঝার জন্য বলছি, যেমন আমার এই 2 আঙ্গুল একসাথে মিলে গেছে, মানে আল্লাহ না করে, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। অনেকের আছে যে 2 আঙ্গুল একসাথে, এরকম দেখছেন না? আমি অনেককে দেখেছি 2 আঙ্গুল মিলে, তার জন্য সার্জারি করা যায় যাচ্ছে 2 আঙ্গুলকে আলাদা করার জন্য। কারণ এটা হচ্ছে সৃষ্টির মধ্যে কি হয়েছে, একটু খলন, এতে কোনো না কোনো কারণে হতে পারে। এই জন্য সে যদি চায় সেটা করতে পারবে। অথবা দেখবেন যে একজনের আঙ্গুল এখানে 5টা জায়গা 6টা দেখতেছি, তার জন্য এটি জায়েজ, এটা করতে হবে না, বাধ্যতামূলক নয়। যদি মনে করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার জন্য 6 আঙ্গুলি পছন্দ করেছেন, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে না, এটা সার্জারি করবেন, তাহলে এটা জায়েজ রয়েছে। শেখ হাফেজাহুল্লাহ তাআলা, তিনি এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ফকিহ, আমাদের উস্তাদ। আমি সরাসরি তার কাছে 2 বছর পড়েছি, এবং প্রথম বছর আমি যখন এমফিল করতেছিলাম তখন আমার গাইড হিসেবে তিনি দায়িত্ব পালন করতেছিলেন, আর আমাকে মানে খুবই ভালোবাসতেন। শেখ হাফেজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে এটি জায়েজ, যদি কেউ করতে চান, তবে এটা বাধ্যতামূলক বিষয় নয়। এরপরে যে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো নারীদের জন্য এটাও হারাম এবং নিষিদ্ধ, অভিশপ্ত কাজ, সেটা হলো তারা পরচুলা ব্যবহার করবে। পরচুলা, এটি আমরা সবাই জানি। এখন ইদানিং এটা একটা ভিন্ন জিনিস চালু হয়েছে, পার্লারে গেলেই একটা মানে চুলের একটা বড় খোপা লাগিয়ে দিবে, এটাকে আরবিতে বারুকা বলা হয়ে থাকে। এটি ব্যবহার করা হারাম, পরচুলা ব্যবহার করা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন লাআনাল্লাহুল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যে পরচুলা নিজে ব্যবহার করে এবং যাকে ব্যবহার করার জন্য সুযোগ করে দেয়, এই প্রফেশনও হারাম। এমনকি চুল বিক্রি করাও হারাম। চুল কি করাও হারাম, বিক্রি করাও হারাম। আমাদের এদেশে চুল তেমন বিক্রি হয় না। পৃথিবীর সবচেয়ে বেশি চুল বিক্রি হয় থাকে মায়ানমারে। 60% চুল পৃথিবীতে যেগুলো বিক্রি হয় মায়ানমারে বিক্রি হয়। এখানে সবচেয়ে বেশি মহিলারা কি করে, চুল বিক্রি করে থাকে। যেহেতু চুল বিক্রির উপর আমরা একটা গবেষণা করেছি, সেই গবেষণার মাধ্যমে জানতে পেরেছি আর কি। এখন চুল অনেক, এগুলো চুলগুলো কিনে নিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে, তার মধ্যে চুলের খোপা, চুলের বিভিন্ন ধরনের ডিজাইন করা এগুলো আছে, যেগুলো মানুষের মাথার মধ্যে টাকের পরে তাদের একটা চুলের ব্যবস্থা করে দিচ্ছে, আলাদা একটা চুলের একটা শেপ দেওয়া হচ্ছে। এগুলো সবগুলো চুলের মাধ্যমে করা হয়, মানুষের চুল দিয়ে করা হয়, অনেক কিছু করা হয় মানুষের চুল দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আসমা বিনতে আবী বকর রাদিয়াল্লাহু আনহা করে তিনি বলেন, ক্বালাত, এটা সকলের জন্য, অসুস্থ হলে তার জন্য হারাম। ক্বালাত জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি ইবনাতান আরিসান, আমার একটা মেয়ে আছে, বিবাহ যোগ্য, বিবাহ দিব, বিবাহের এখন মানে উপযুক্ত হয়েছে, বিবাহ দিব সামনে। আসাবাত হাসবাতুন, বলে তার একটা বড় ধরনের রোগ হয়েছে, রোগ হওয়ার পরে ফাতামাজ্জাকা শা'রুহা, চুল যা আছে সবগুলো পড়ে গেছে, মাথা টাক হয়ে গেছে। আফা আসিলুহু, আমি কি তার পর চুলে লাগাই দিতে পারি কিনা? এখন এটা যে কত নিষেধ, ভালো করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, না, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, আল্লাহ তাআলা লানত, যে পরচুলা লাগাবে অথবা যে পরচুলা লাগিয়ে দিবে, দুইজনের জন্য লানত, সুতরাং এটা তুমি করতে পারবে না। এই হাদিস থেকে বোঝা যায়, এ তো আসলে মানে এমন একটা গ্রাউন্ড বলেছে, এমন একটা প্রেক্ষাপট তুলে ধরেছে, যে প্রেক্ষাপটে আমরা বলে বলতাম যে লাগান কেন, লাগাবেন না কেন, না তো বিয়ে হবে না, ঠিক না? এই হাদিস যদি না থাকতো তাহলে আমরা এটাই বলতাম, ফতোয়া এটাই দিতাম। কিন্তু যেহেতু হাদিস এসে গিয়েছে তখন আমরা চুপ হয়ে গেছি, আমরা বলতাম যে না তো বিয়ে হবে না আপনার মেয়ের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন,
বলতে যে না, এটা করতে পারবে না, এটা করা তোমার জন্য জায়েজ নেই, এটা তুমি করতে পারবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ওই নারী, যেই নারীর উপর কোনো না কোনো কারণে স্বামী অসন্তুষ্ট হয়, স্বামীর অসন্তুষ্টির উপর কোন নারীর যদি মৃত্যু হয়, সে আর জান্নাত পাবে না, ক্ষতিগ্রস্ত। এই জন্য নারীদের খেয়াল রাখতে হবে, অন্ততপক্ষে জান্নাতটা ঠিক রেখে কথা বলেন এবং কাজ করেন। জান্নাত ঠিক রেখে কথা বলেন অথবা কাজ করেন। জান্নাত নষ্ট করে যদি কথা বলেন অথবা কাজ করেন, তাহলে আপনি নিজের ক্ষতি করলেন, আপনি নিজের ক্ষতি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, ইজা দা আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাদ, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার নিজের কাছে ডাকে শারীরিক অথবা যৌন চাহিদা পূরণ করার জন্য, কিন্তু সে অস্বীকার করে অথবা রাসে অথবা স্বামীর প্রতি অবজ্ঞা দেখায়, ফাবাতা গাদবান আলাইহা, স্বামী যদি তার উপর অসন্তুষ্ট হয়, লাআনাত হাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহ তাআলা লানত তার উপর পড়তে থাকে। আর ঘরের মধ্যে যদি লানত হয়, খুব ভালো করে খেয়াল করেন, এই ঘরে শান্তি আসবে কিনা। আমাদের অনেক ঘরেই আল্লাহ লানত ফেরেশতাদের পক্ষ থেকে অবতীর্ণ হচ্ছে, অনেক ঘরেই আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত ফেরেশতাদের পক্ষ থেকে হচ্ছে। সুতরাং কিভাবে এই ঘরের মধ্যে শান্তি আসতে পারে? আপনি চিন্তা করতেছেন, কি রে, এত চেষ্টা করতেছি, এত পরিশ্রম করতেছি, এত মেধা ব্যয় করতেছি, মানে পরিবারটাকে সুন্দর করার জন্য, সুন্দর হচ্ছে না কেন? কিন্তু আপনি জানেন না যে আসলে লানত কি আপনার ঘরের মধ্যে বসে আছে কিনা। সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে আমি নারীদেরকে বলছি, আমাদের বোনদেরকে বলছি, এমন কোন কাজ আপনি করবেন না যে কাজটা লানতের কারণ হয়ে যায়। তাহলে আপনি নিজের ক্ষতি করলেন না, শুধু করলেন তা নয়, বরং আপনি আপনার পুরো ফ্যামিলির ক্ষতি করলেন, পুরো পরিবারের ক্ষতি করলেন, পুরো পরিবারের ক্ষতি করলেন। এই জন্য এই কাজটুকু আপনারা মোটেও করবেন না। তাহলে আপনারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিজেও হবেন এবং পরিবারকেও ক্ষতিগ্রস্ত করবেন। 6 নম্বর হচ্ছে আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, ওই সমস্ত নারী, যেই নারী বিভিন্ন সময় মুতাশাব্বিহাতু বির-রিজাল, পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে। এখন নারীরা বের হয় আমাদের বিভিন্ন বাহিরে, দেখা যায় যে নারী না পুরুষ জিজ্ঞেস করে কি করতে হয়, তারপরে বোঝা যায়, মানে কথার আওয়াজ থেকে বোঝা যাচ্ছে নারী না পুরুষ, অন্যথায় বোঝা খুব কঠিন। পোশাক পরিচ্ছদ সকল ক্ষেত্রেই তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। কারণ আমরা ওই পশ্চিমা প্রগতির কথা শুনে আমরা তাদের পিছনে যে দৌড় দিয়েছি, তারা কি প্রগতিতে গিয়েছে, নারীদেরকে কি প্রগতি দিয়েছে, কি স্বাধীনতা দিয়েছে, কি অধিকার দিয়েছে, সেটা সম্পর্কে আমরা জানি না। নারীদের সকল প্রকার অধিকারকে ক্ষুণ্ণ করে, নারীদেরকে ভোগ্যপণ্যে পরিণত করে তারা আজকের দিন পর্যন্ত বলতেছে নারী স্বাধীনতা দিয়েছি। এতটুকু স্বাধীনতা যে নারীরা অবাধে জানাবে বিচার করতে পারে, অবাধে জানাবে বিচার করতে পারে, কেউ বলার অধিকার নেই। এছাড়া আর অতিরিক্ত সামান্যতম কোনো কিছুই নারীদের জন্য তারা দেয়নি। অথচ ইসলাম তাদের সকল প্রকার অধিকারকে নিশ্চিত করেছে, সকল প্রকার অধিকারকে নিশ্চিত করেছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে, লাআন আল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজাল, পুরুষদের মধ্যে যে সমস্ত পুরুষরা বিন-নিসা, নারীদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের উপর আল্লাহ লানত, এরা জান্নাত পাবে না এবং অভিশপ্ত। অনেক সময় দেখা যায় যে এমন কাপড় পরে আসছে, মানে নিজের কাপড় নাকি নিজের স্ত্রীর কাপড় পরে আসছে, বুঝে যায় না, বুঝে যায় না। তারপরে চুলের ডিজাইন, তারপরে অবস্থার ডিজাইন, নারীদের সাদৃশ্য গ্রহণ করেছে। এর মধ্যে ওলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন, দাড়ি হলক করা পুরুষদের জন্য নারীদের ডিজাইন গ্রহণ করার মতো, এটাই এই অভিশাপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। হলক করতে পারবেন না, হলক করা হারাম, ইজমা সাব্যস্ত, এই সমস্ত আলেমদের ইজমা সাব্যস্ত। কিন্তু মুসলমানরা কি আর এটা শুনবে? মুসলমানরা তো মনে করতেছে যে আমরা যদি
মানে কালচারের গোলামি করতে পারি, অন্যদের কালচারের গোলামি করতে পারি, এটা আমাদের একটা মানে গর্ব, অহংকার না, কিচ্ছু না, কিচ্ছু না। ইসলামী সক্রিয়তা নিয়ে যদি আপনি সত্যিকার মুসলিম হিসেবে বড় হতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে বড় বিষয়। ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসা বির-রিজাল, আর ওই সমস্ত নারী যারা পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে থাকে, ভয়াবহ, এরা জান্নাত লাভ করতে পারবে না। পোশাকের দিক থেকে, চলনের দিক থেকে। এখন বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে মোবাইল আসার কারণে মানে নারীরা মোবাইলে বাজারে গিয়ে পর্যন্ত ঝগড়া করতেছে। মোবাইলটা আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। বড় বড় আওয়াজে চিৎকার করে করে কথা বলতেছে। কি কারণে? মানে আপনার এই কথা বলার জন্য বাধ্য হয়ে গেছেন আপনি। আমি একবার আমার নিজের ঘটনা বলছি, সময়ের কারণে হয়তো বলতে পারবো না। আমি দাম্মাম থেকে আল খাবজিজ যাচ্ছিলাম, তো গাড়ির মধ্যে 6 জন লোক, হয়তো সরকারি গাড়ি, তো 6 জন হোক 7 জন হোক যাবেই, মানে বাস খুব সুন্দর, মানে বাস এগুলো। তো আমি আমার ওয়াইফ ছিলাম, শুধু একটা ফ্যামিলি ছিল সৌদি, আর মনে হয় 2 জন লোক, কোন দেশি খেয়াল করতেছে না, বাইরের লোক হবে সম্ভবত। আপনি এই 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টার সফরে একটা শব্দ কোনো নারী শুনতে পারবেন, কোনোদিন শুনতে পারবেন না, নারীদের কোনো আওয়াজই শুনতে পারবেন না। আর এখন শুধুমাত্র মানে কালকে তো আসলাম এদিকে, হ্যাঁ, ট্রেনের মধ্যে এক মানে মেয়ে না মহিলা, কি বলবো জানি না, উঠছে, এ যে এত হইচই করছে যে মানে লোকেরা বিরক্ত হয়ে তাকে বলছে আপনি এমন করেন কেন, সারাক্ষণ বক 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 বক, অপ্রয়োজনীয়। কালচার চেঞ্জ হয়ে গেছে, আমাদের অবস্থা এত নিচে নেমেছে যে অবক্ষয়ের এমন এক পর্যায়ে আমরা চলে যাচ্ছি যে এর থেকে ডাউন, এর চেয়ে নিচে যাওয়ার সুযোগ নেই, এমন পর্যায়ে আমরা চলে যাচ্ছি। তারপরে পোশাক পরিচ্ছদে এমন যে সকল প্রকার পোশাক পুরুষদের নারীরা ব্যবহার করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মহিলা আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি বলবেন, হাল তালবাসুল মারআতু নাল, নারী কি স্যান্ডেল পরতে পারবে কিনা? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে এই হাদিস শুনিয়ে দিলেন, বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাদৃশ্য গ্রহণ করে এমন নারীর উপর আল্লাহ তাআলা অভিশাপের কথা উল্লেখ করেছেন। স্যান্ডেল তো মানে এখন স্যান্ডেল তো দূরের কথা, সকল প্রকার মানে পুরুষদের যত জুতা আছে সবগুলি নারীদের জন্য কি, যত প্রকারের জিন্সের প্যান্ট আছে এগুলো নারীদের জন্য সবচেয়ে উপাদেয় পোশাকে পরিণত হয়ে গেছে। এটা শুধু এখানে হয়েছে তা নয়, পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, আমরা ভিন্ন সভ্যতা এবং ভিন্ন কালচারের সংস্কৃতির গোলামে পরিণত হয়ে গিয়েছি। ফলে এই কাজগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে। এখানে আরেকটি হাদিস ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, 3 দল লোকের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এরা হচ্ছে আল আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তান, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাহ, ওই নারী যে নারী পুরুষের বেশ গ্রহণ করেছে, ওয়াদ দায়ুস, এবং দায়ুস ব্যক্তি যে তার ফ্যামিলির মধ্যে অশ্লীল কাজকে কি করে সাপোর্ট করে। আর এই সময় নারীরা মেয়েরা এরকম করেই, দায়ুস খুবই ভয়ঙ্কর। কারণ দায়ুসের কারণে মূলত এই দায়ুস সংস্কৃতিটা আমাদের মধ্যে চর্চা হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে মেয়েরা বাইরে আসতেছে কিভাবে? এগুলো কি আপনাকে আসমান থেকে নাজিল হয়ে আসছে না জঙ্গল থেকে বেরিয়ে আসছে? নিশ্চয় ঘর থেকে আসছে, ঠিক না? ওই ঘরের পরিবেশটা দায়ুসের পরিবেশ, ঘরের পরিবেশটা দায়ুসের পরিবেশ। এই পরিবেশকে চেঞ্জ করতে হবে, এই পরিবেশ পরিবর্তন আনতে হবে। ওয়া সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং 3 দল লোক জান্নাতে প্রবেশ করবে না। আল আকুল ওয়ালিদাইহি, ওই হাদিসের মধ্যে এসেছে
পিতামাতার অবাধ্য ব্যক্তি, ওয়াল মুদমিন ওয়াল খামর, যে নিয়মিত মাদকাসক্ত, ওয়াল মান্নানু বিমা উতি, আর যে ব্যক্তি কোনো কিছু দেওয়ার পরে মানুষকে খোঁটা দেয়, এরা জান্নাত পাবে না। আসুন এর পরের পয়েন্টে যাই। পরের পয়েন্টটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কবর জিয়ারত করা নারীদের জন্য এটাও ইসলামী শরীয়তের মধ্যে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং এটি অভিশপ্ত কাজ। এই মাসআলার মধ্যে আলেমদের খেলাফ থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন এবং বিশেষভাবে অভিশাপ করেছেন, এবং এই দলিলটা হচ্ছে খাস দলিল। সুতরাং কবর জিয়ারতের বৈধতার যে আম দলিল রয়েছে সেটার উপর এটা অগ্রাধিকার পাবে। এই মাসআলা আমরা যখন দিয়েছি তখন আমাদের কয়েকজন এসে প্রশ্ন করছে, শেখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে নিষেধ করে দিয়েছেন। হাদিসটি আপনি পড়ে দেখুন। আবু হুরায়রা যদি বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু যুবরাতিল কুবুর, আল্লাহ তাআলা লানত ওই সমস্ত নারীদের উপর যারা কবর জিয়ারত করে থাকে। ওয়া ফি লাফজিন যাইরাতিল কুবুর, যারা কবর জিয়ারত করে ওই নারীদের উপর আল্লাহ তাআলা লানত। ওয়াল মুত্তাখিজিনা আলাইহিল মাসাজিদ ওয়াস সুরুজ, আর ওই সমস্ত ব্যক্তিদের উপর লানত যারা কবরকে সিজদার জায়গায় মসজিদ রূপান্তরিত করে এবং কবরের মধ্যে বাতি জ্বালায়, এদের উপর লানত। সুতরাং এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যদি কোনো নারী সে কবর জিয়ারতের জন্য যায়, তার জন্য কবর জিয়ারত হারাম এবং এটি অভিশপ্ত কাজ। ফলে সালাফদের আমল সাব্যস্ত হয়নি, সালাফদের আমল কখনো সাব্যস্ত হয়নি যে সালফে সালেহিন কমনলি নারীরা কি করেছেন, কবর জিয়ারত করেছেন অথবা কবর জিয়ারতের জন্য গিয়েছেন। এখানে আপনারা হয়তো প্রশ্ন করেন, তাহলে কি নারীরা তাদের আত্মীয় স্বজন, স্বামী, তাদের পরিবার, তাদের সন্তান, এদের জন্য কি তারা দোয়া করবে না? দোয়া আর কবর জিয়ারত এক জিনিস নয়। এই জায়গায় আমরা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। মাসআলা বুঝতে সমস্যা হচ্ছে এইখানে। কবর জিয়ারত হচ্ছে কবরে গিয়ে আপনি উপস্থিত হয়ে কবর দেখবেন, আপনার অন্তর মধ্যে এটা আসবে যে এই লোকগুলো তো কয়েকদিন আগে আমাদের সাথেই ছিল, আজকে নেই, আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আজকে তো তাদের কোনো খবরও নিতে পারছি না, তাদেরকে কিছু জানাতে পারছি না। এই যে আপনার আখিরাতমুখিতা, আখিরাতের কথা স্মরণ করা, আপনার অন্তরকে বিগলিত করা, এই কাজটুকু আপনি কবর জিয়ারতের মাধ্যমে করবেন। এই ধরনের কবর জিয়ারত, বুঝতে পেরেছেন? দোয়ার জন্য নয়, দোয়া আপনি পৃথিবীর যে কোথাও থেকে দোয়া করতে পারেন। কবর জিয়ারত দোয়ার জন্য নয়, দোয়া আপনি ঘর থেকে করতে পারবেন, দোয়া মসজিদ থেকে করতে পারবেন, পৃথিবীর যেখানে থাকেন আপনি দোয়া করতে পারবেন। যেহেতু এখানে কবর জিয়ারত দোয়ার জন্য নয়, কবর জিয়ারত হচ্ছে মূলত নিজেকে শিক্ষা নেওয়ার জন্য, নিজেকে আখিরাতমুখী করার জন্য, আখিরাতকে, মৃত্যুকে স্মরণ করার জন্য। এই কারণে নারীদের এটা প্রয়োজন নেই, কারণ নারীদের অন্তর এমনি নরম। নারীদেরকে যদি কবরের সামনে নিয়ে যান তাহলে তারা আবুল তাবুল বলবে, তারা এটাকে সহ্য করতে পারবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সহজ করেছেন, তারা যেখানে থাকুক দোয়া করবেন। এখন আপনি যদি মসজিদে থেকে আপনার পিতামাতার জন্য, আপনার মুরব্বীদের জন্য, আপনার মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন, দোয়া কি আল্লাহ তাআলার কাছে বসবে না? দোয়া তো এক জায়গায়, আমাদের দোয়ার জায়গা কিন্তু একটাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। সুতরাং কবরে গিয়ে দোয়া করতে হবে বা কবরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, এই বক্তব্য শুদ্ধ নয়, এই বক্তব্য শুদ্ধ নয়। সুতরাং যারা এই ধারণা করেছেন এটা ভুল ধারণা। কবর জিয়ারতের মাসআলাটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত সুবিধার জন্য, এই কারণেই নারীদেরকে সেখানে নিষেধ করা হয়েছে এবং নারীরা এই কারণে শাস্তিপ্রাপ্ত হবে। ৮ নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যে কারণে নারীদের শাস্তি হবে, সেটা হলো ওই সমস্ত নারী যারা তাদের স্বজন, আত্মীয় স্বজন এর মৃত্যুর কারণে মাতম এবং বিলাপ করে। এটা ইসলামে কুফরি কাজ, শুধুমাত্র নিষিদ্ধ কাজ নয়। খেয়াল রাখবেন, বিলাপ এখন আমাদের গ্রামে গঞ্জে ব্যাপক হয়ে আছে। গ্রামে গঞ্জে নয়, মানে আমরা তো আশেপাশে শহরেও দেখেছি যে অনেকে বিলাপ করতে। এটা একেবারেই নিষিদ্ধ ইসলামে। যদি আপনার কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন, মৃত্যুর কারণে স্বাভাবিকভাবে কষ্ট মানুষের আসবেই, তাহলে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারবে, এটা জায়েজ। আপনি নিজের শোক এবং দুঃখের কথা প্রকাশ করতে পারবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের আশা করতে হবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, কারণ এটা মেনে নিতে হবে। কিন্তু এর জন্য বিলাপ করার কোনো স্কোপ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন চিল্লাচিল্লি করা, হইচই করে কান্নাকাটি করা।
অনেকে দেখা যায় যে এমন শব্দ ব্যবহার করে থাকেন যেটা আল্লাহ তাআলার শানে পর্যন্ত অবজ্ঞা। এগুলো মোটেও জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাহিয়াতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যদি বিলাপকারিণী নারী ইযা লাম তাতুব, যদি তওবা না করে, ক্বাবলা মাউতিহা, মৃত্যুর আগে, তুকামু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাকে উত্থিত করা হবে, উঠানো হবে, আলাইহা সিরবারুন মিন কাতিরানিন, তার গায়ের উপর কালো একটি জম কালো কাপড় দিয়ে তোলা হবে, ওয়াদিরউন মিন জারাব, এবং তাকে ভয়ঙ্কর একটা পোশাক দিয়ে তার গায়ের উপর চেপে দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। অন্য রাওয়ায়াতের মধ্যে ছিল আল্লাহুল মারআতান নাইহাতা ওয়াল মুস্তামিআ, আল্লাহ তাআলা লানত ওই নারীর উপর যেই নারী বিলাপ করে এবং যেই নারী বিলাপের যোগদান করে শুনে। অনেক আছে বসে বসে বিলাপের জন্য উস্কাই দিচ্ছে, এবং এটা গ্রামে গঞ্জে হয়ে থাকে। এটা জাহিলি প্রথা। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন, এটা হচ্ছে ইন্নামান নিয়াহাতু মিন উমুরিল জাহিলিয়া, এটা হচ্ছে জাহিলি যুগের যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে একটি নিয়াহা, এটা হারাম। এরপরে 9 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, ওই নারী যেই নারীকে 3 তালাক দেওয়া হয়েছে পরিপূর্ণরূপে, খুব ভালো করে খেয়াল করুন, আমাদের কাছে এসে 3 তালাকের পরে এরপরে মাসালার জন্য আসেন, এরপরে বলছে কোন রকম হুজুর কোন রকম সাইজ করে দিতে পারেন কিনা। মানে আমরা করতে এগুলো করবো, আমাদের কাছে আসুন সাইজ করার জন্য, বুঝতে পেরেছি? যাকে 3 তালাক দিয়ে দেওয়া হয়েছে এবং পরিপূর্ণ হারাম হয়ে গিয়েছে, বুদ্ধি শুদ্ধি করে হিল্লা বসে অন্য কোথাও, তারপরে সে আবার আগের স্বামীর কাছে আসা, এই নারী জান্নাত লাভ করতে পারবে না, জান্নাতে গন্ধ পাবে না। এটা হারাম কাজ, এর মাধ্যমে তার হালাল সাব্যস্ত হবে না। হিল্লা করার যে পদ্ধতি রয়েছে, এটা সামাজিক নিকৃষ্টতম একটা অনাচার। যে সমস্ত মৌলবীরা এগুলো করে থাকেন, তাদেরকে উচিত হচ্ছে এমন শিক্ষা দেয়া, যে শিক্ষা মানে জীবনে কোনোদিন যেন এই কাজ না করতে পারে। খুবই জঘন্যতম অপরাধ। ইসলামের বিধান সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো এই অনাচার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে হাদিস নিষেধ করেছেন। সময়ের কারণে আমি আর হাদিস সম্পর্কে আলোচনা করতে পারতেছি না, তাহলে আমি পয়েন্টগুলো আমার শেষ করতে পারবো না। এরপর 10 নম্বর যে বিষয়টি সেটা হলো, ওই নারী যেই নারী একেবারেই বেপর্দা, বেহায়া, একেবারেই পোশাক পরিচ্ছেদ মানে বিহীনভাবে চলাফেরা করে, অথবা এমন পোশাক যে পোশাক পরা আর না পরা সমান। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে, সময়ের কারণে আমি বলছি না, শুধু একটি হাদিস আপনাদেরকে শোনাই। যে হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, সিনফান মিন আহলিন নার, 2 দল লোক জাহান্নামী, যারা জাহান্নামের অধিবাসী হবে। লাম আরাহুমা, আমি তাদেরকে এখন দেখছি না, তারা এখন আমার এই সময় নেই। কওমুন মাআহুম সিয়াত, এমন একদল লোক যাদের হাতে লাঠি হবে, কাআজনাবিল বাকার, গরুর লেজের মতো, ইয়াদরিবুনা বিহান নাস, যার মাধ্যমে মানুষদেরকে কি করবে? পিটাবে। ওলামায়ে কেরাম বলেছেন এরা হচ্ছে পুলিশ বা সর্তা, এরা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। ওই সেই সময়ের কথা বলতেছে, কোন আমলে পুলিশ আবিষ্কার হয়েছে, উমাইয়াদের শেষ, আব্বাসীয়দের শুরু, তখন পুলিশের মানে জন্ম ঘটেছে, বা পুলিশ জাতীয় এই গ্রুপের জন্ম ঘটেছে। অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়, এটা ইসলামে কঠিন নিষিদ্ধ কাজ। দ্বিতীয় দল হচ্ছে ওয়ানিসাউন কাসিয়াত, ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করেছে, আর ইয়াতুন, কিন্তু উলঙ্গ। পোশাক পরিধান করলে উলঙ্গ হয় কিভাবে? 2 ভাবে, খুব ভালো করে খেয়াল করুন। পোশাক এত টাইট পড়েছে যে শরীরের সমস্ত অবয়ব দেখা যাচ্ছে। মানে এই পোশাক ঢুকছে কিভাবে আল্লাহ ভালো জানে, এটা আপনারাই বলতে পারবেন, যেহেতু আপনাদের ঘর থেকে আমাদের ঘর থেকে বের হচ্ছে। এই পোশাকে ঢুকার কোনো পদ্ধতি আছে কিনা আমি জানি না। জামা বা গেঞ্জি একটু টাইট হলে আমি গায়ে দিই না, ফেলে দিই, গায়ে দিতে পারি না, কিন্তু কিভাবে এগুলো গায়ে দিয়ে আমার রাস্তায় আসে? কত বেহায়া, কত নির্লজ্জ হলে এবার করতে পারে। আরেকটা হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, হচ্ছে ওই নারী যেই নারীর পোশাক এত পাতলা যে শরীরের সবই দেখা যাচ্ছে। টিস্যু কাপড়ের মানে পোশাক, অথবা ওই যে সাদা যে কাপড়গুলো আছে, একবারই সাদা কাপড়, মানে শরীরের সবই দেখা যাচ্ছে, শরীর খোলাই প্রায়।
এরা কাপড় পরেছে কিন্তু উলঙ্গ। এই হাদিসের উপর নির্ভর করে শেখ মোহাম্মদ ইবনে সালাহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, পুরুষদের জন্য যদি এমন টাইট ফিট পোশাক পরে আসে, যেমন অনেকে প্যান্ট পরে আসেন, শরীরের অবয়ব দেখা যাচ্ছে, তাহলে তার সালাত হবে না। কারণ হচ্ছে মানে এর মাধ্যমে সে মানে আসলে সতর ঢাকে নাই, সতরের উপর কি করেছে, আবরণ দিয়েছে। সতরের সব অবয়ব কি হচ্ছে, পরিদৃষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলেছেন, কাসিয়াতুন আরিয়াত, এই সমস্ত নারী যারা আছে তাদের ব্যাপারে বলছেন মুমিলাতুন মাইলাত। মুমিলাত হচ্ছে ওই মাথার উপর তারা এমন খোপা করেছে, একবার ডান দিকে বাম দিকে, মানে মানুষ যেন বুঝতে পারে যে কি একটা কিছু মনে হয়, এখানে কি জিনিসটা কি, মানে চুলের একটা খোপা তৈরি করেছে, চুলের মধ্যে পরচুলা ব্যবহার করে অথবা অন্য কোনো ভাবে, অথবা পার্লারে গিয়ে চুলকে বড় করে আসে, অনেক বিশাল বড় করে চুলকে আসে, বিভিন্ন পদ্ধতি আছে। এগুলো সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কারণ আমি জিন্দেগিতে পার্লারে কোনোদিন ঢুকিয়ে নেই, মানে পার্লার কোথায় আছে সেটাও জানি না, কিন্তু যারা ঢুকেছে তারা বলতে পারবে, বুঝতে পেরেছেন? তো চুলকে বড় করে নিয়ে আসে। বাপসাপটা মানে অন্যরকম একটা কি করা হয়, বিশেষ করে অনেককে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে তাদের মানে সাজগোছের প্রথম দিক, চুলের ফুলাই নিয়ে আসা হয়। এটা হচ্ছে মুমিলাত। মাইলাত হচ্ছে চাল চলনে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে চলা। যখন আপনি বাইরে চলবেন, একজন মুসলিম নারীর খেয়াল রাখতে হবে, যখন বাইরে চলবে তার শালীন চলন হতে হবে, মার্জিত চলন হতে হবে, যাতে করে কোনো ব্যক্তির দৃষ্টি সেদিকে না যায়। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের নারীরা যখন বের হয় তখন দেখা যাচ্ছে তারা বাইরে গিয়ে কাপড় চোপড় ঠিক করতেছে, মানে ঘরে কি কাজ করছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো এত দৃষ্টিকটু, এগুলো সম্পর্কে আলোচনা করা এত বিশ্রী, মানে আলোচনা করা মানে সুন্দর দেখায় না। কিন্তু এই জন্য এই আলোচনা, যেহেতু এরা জাহান্নাম নিজেদের জন্য অবধারিত করে নিচ্ছে, খবর নেই, বেখবর, জান্নাত তারা লাভ করতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি জান্নাতের যে সুঘ্রাণ রয়েছে সেই সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না, সেই সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুঘ্রাণ থেকেও কি করবেন, বঞ্চিত করে দেবেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিনভাবে নিষেধ করেছেন। আরেকটি পয়েন্ট আলোচনা করব, তারপর শেষ করে দিব, সময়ের কারণে পারিনি। যাই হোক, আরেকটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা সবার জন্য প্রয়োজন এবং নারীদের জন্য প্রয়োজন। সেটা হলো ওই সমস্ত নারী যারা একেবারেই ক্ষুদ্র কারণে, তুচ্ছ কারণে, কথায় কথায় আমাকে তালাক দিয়ে দাও, এই সংসার করবোই না, নাউজুবিল্লাহি মিন যালিক, জাহান্নামী। জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, তুচ্ছ কারণে। কোথায় কোথায় এই ধরনের অবস্থা আমরা নারীদের মধ্যে দেখি। কোনো সন্দেহ নেই পুরুষদের চেয়ে নারীদের জিদ বেশি, কিন্তু জিদ আপনার খেয়াল রাখতে হবে, জিদ কন্ট্রোল করতে হবে আপনাকে। যদি আপনি আপনার জান্নাত নষ্ট করে দেন তাহলে আর জিদের প্রয়োজন নেই। তাই মানে বারবার তালাক চাওয়া, আমাকে তালাক দিয়ে দাও, এখানে সংসারই করবো না, আমি থাকবোই না, এই ধরনের আচরণ যারা করে থাকে তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্পষ্ট করে, আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা আত-তালাক মিন গায়রি বাসিন, যে নারী কোনো প্রয়োজন ছাড়া, কোনো ধরনের মানে দরকার ছাড়া, কোনো ধরনের কারণ ছাড়া তার স্বামীর কাছে তালাক চাইল, লাম তারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এখানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট কয়টা আছে যেটা বলা দরকার সেগুলো বলছি। সেটা হলো এই, যে সমস্ত কারণে সে তালাক চাইতে পারবে, কারণ তালাক চাওয়ার একটা বিধান তো আছে, নাহলে আবার সবাই আমার উপর রেগে গিয়ে বলবে যে কি বললেন আপনি এগুলো। এক নম্বর কারণ হচ্ছে তালাক চাইতে পারবে যখন, সেটা হলো যদি কোনো স্বামী তাকে অবাধ্য কাজে নির্দেশ দেয়, হারাম কাজে নির্দেশ দেয় এবং হারাম কাজ করতে বাধ্য করে, তাহলে তার জন্য তালাক চাওয়া বৈধ। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে তার জন্য তালাক চাওয়া বৈধ। তৃতীয় নম্বর কাজ হচ্ছে স্বামী যদি নিয়মিত মাদকাসক্ত হয় তাহলে তার জন্য তালাক চাওয়া বৈধ। তিনি তালাক চাইতে পারেন এবং তালাক দিতেও পারবেন, তিনি তালাক চাইতে পারেন, তালাক কি দিতে পারবেন। 4 নম্বর হচ্ছে যদি স্বামী তাকে তার যে হক রয়েছে সেই হক, সেটা শারীরিক হক হতে পারে অথবা অর্থনৈতিক হক হতে পারে, সেটা যদি দিতে অক্ষম হয় অথবা না দেয়
তাহলে তিনি তালাক চাইতে পারবেন। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িল কারীম ফাকালা ফি মুহকামিত তানজিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اجعل الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين আপনি আমাদের উপর রহমত নাযিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত নারীরা যেই আমরা বিষয়গুলো আলোচনা করেছি সেগুলোর সাথে জড়িত আছে তাদেরকে এই খারাপ আমলগুলো থেকে যেগুলো তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করে এই আমলগুলো থেকে তাদেরকে পরিত্রাণ দান করুন রব্বুল আলামিন। তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারে সে তৌফিক দান করুন রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সবাইকে সুস্থ করে দেন। বিপদগ্রস্ত আছেন যেন বিপদ তাদের দূর করে দেন। তার মধ্যে আপনারা জানেন যে শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা তিনিও একটু অসুস্থ। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন। রব্বিন নাস আযহিবিল বাস আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা ইশফিহি শিফাআন আজিলান গায়রা আজিল। রব্বুল আলামিন আপনি দ্রুত তাকে সুস্থ করে দিন। আমাদের মুসল্লিদের মধ্যে যারা আছেন যারা মারা গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে রহমত দিয়ে ভরপুর করে দিন। আর যারা অসুস্থ আছেন তাদের সবাইকে সুস্থ করে দিন। এবং আমরা যারা সমস্যাগ্রস্ত বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন আছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করে দিন। আর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের দেশটা যে অবস্থা আছে আল্লাহ তাআলা যেন এর সংকট উত্তরণ করে একটা শান্তিময় নিরাপদ দেশ হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসবাস করার তৌফিক দান করুন। এবং এখানকার যেই বর্তমান যে অবস্থা রয়েছে চলমান অবস্থাকে যেন আরও শান্তিময় নিরাপত্তা পূর্ণ করতে পারেন করে দেন আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত দান করুন। মুসলিম উম্মার মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত ফিলিস্তিনের মুসলমানরা আজকে আল্লাহ তাআলা যেন তাদেরকে রহমত নাজিল করেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। হাযা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীমা জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মাহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।